চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, গণিত মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 1 চতুর্থ শ্রেণী ক্লাস 4 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 30 মার্কের পূর্ণাঙ্গ একটি মডেল প্রশ্ন এবং তার উত্তর দেখাবো এবং বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের আগের বছরে যে পরীক্ষা সেটা হয়েছে তোমাদের গিয়ে হলো কত মার্কের 20 মার্কের দ্বিতীয় ইউনিট টেস্ট। এবারে কিন্তু 30 মার্কের প্রশ্ন তোমাদের সেট হবে। যাই হোক, এটা কিন্তু একটা স্কুলের প্রশ্ন আমি দেখাবো, যেটা 20 মার্কের ছিল সেই প্রশ্নটাকে আমরা 30 মার্কে কনভার্ট করেছি। হ্যাঁ, ভিডিওর শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছ এখানে পূর্ণাঙ্গ 30 মার্কের প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। এবং এটা কিন্তু একটা স্কুলের প্রশ্ন, আমি বারবার বলছি, সেই স্কুলের প্রশ্ন দেখে তোমাদের একবারে পূর্ণাঙ্গ একটা ধারণা হবে। কিন্তু স্কুলের প্রশ্নটি 20 মার্কের ছিল, আমি সেখানে আরও 10 নম্বর সম্ভাব্য 10 নম্বর যোগ করে পূর্ণাঙ্গ 30 মার্কের একটি প্রশ্ন দেখিয়েছি। দেখো এখানে কিন্তু কত পূর্ণমান 30 এবং সময় হচ্ছে 60 মিনিট। এটা 2025 এর মডেল প্রশ্ন, কিন্তু স্কুলের প্রশ্ন। আমি স্কুলের প্রশ্নটাও তোমাদের দেখাবো। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এখানে দেখো 4 মার্ক আর 8 মার্ক 12 মার্ক হচ্ছে, আর 4 16 17 18 19 20 20 আর 10 30 মার্ক। ঠিক আছে, এই টোটাল পূর্ণাঙ্গ প্রশ্ন। এখন কিন্তু একটু পড়াশোনা বেশি হবে, কাজে প্রথম থেকেই তোমরা কিন্তু খুব বারবার প্র্যাকটিস করবে। অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমরা ভালো পারবে। আর এটা 2023 সনের যে প্রশ্নটা ছিল, এইটা তার হুবহু প্রশ্ন, এটা ছিল 2023 সনে স্কুলে আসা প্রশ্ন। সেই প্রশ্নটাকে আমি দেখা গেছে 20 মার্কে কনভার্ট করেছি। তো এখন সমাধানে যাব। দৈর্ঘ্য পরিমাপের মূল একক, নিচের সঠিক উত্তরটি দাগ দাও। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে কি মিটার, তাহলে মিটারের নিচে এখানে দাগ দেবে। ঠিক আছে, তারপরে 1 কিলোগ্রাম আলুর দাম 12 টাকা হলে হাফ কিলোগ্রাম আলুর দাম 6 টাকা, এখানে দাগ দিবে। তারপর 1 কিলোগ্রাম সমান কত গ্রাম, 1000 গ্রাম, এখানে দাগ দিবে। এবং 0.2 ভগ্নাংশের হর হলো, হর থাকে নিচে, তাহলে 10, অর্থাৎ হর হলো এই যে 10 হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে নম্বর যাব, 1 এর 5 যোগ 3 এর 5, এটা করলে কত হবে? 1 এর 5 আর 3 এর 5 যোগ করলে, হ্যাঁ, উপরে হবে 1 যোগ, হ্যাঁ, কত 3 আর 1 4, অর্থাৎ 4/5 হবে। তো উত্তর কোথায় আছে? 4/5 এইটা আছে, এটার নিচেও আমরা দাগ দিতে পারি। তারপরে 8/13 আর 2/13 থেকে বিয়োগ করলে কত পাবো, সেই বিয়োগ ফলটা এখানে। তাহলে 8 থেকে 2 গেলে 6, অর্থাৎ 6/13, অর্থাৎ এটা হবে উত্তর। বড় ছোট চিহ্ন দাও, 1 এবং হাফের মধ্যে চিহ্নটা কোন দিকে হবে? এই যে 1 নম্বরের উত্তরটাই হবে, অর্থাৎ 1 বড়। তারপরে 7 মিটার এবং 20 সেন্টিমিটারে কত সেন্টিমিটার, আমরা যদি একটু দেখাই, তাহলে 7 মিটার হচ্ছে 7 গুণ 100, অর্থাৎ 700 সেন্টিমিটার, যোগ 20 অর্থাৎ 720। কোথায় আছে 720? এই যে 720। এই তো তোমার টোটাল 1 নম্বর গেল। এবার 2 নম্বরের প্রশ্ন, অর্ধেক ভগ্নাংশকে লেখো। কিভাবে? 1/2 এভাবে লিখবে। গুণনীয়ক ও গুণিতকের মধ্যে কার সংখ্যা নির্দিষ্ট থাকে? গুণনীয়কের সংখ্যা। 2 মিটার 88 সেন্টিমিটারে কত সেন্টিমিটার? 2 মিটার হচ্ছে 2 গুণ 100 সেন্টিমিটার যোগ 88 সেন্টিমিটার, তাই 200 যোগ 88, অর্থাৎ 288 সেন্টিমিটার। 8-এর উৎপাদক বা গুণনীয়কগুলি হবে কত? 1 2 4 8। 8-এর উৎপাদক মানে কি? এবং 8কে প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ যাবে, যেমন 8 একে 8, 4 2 8, 2 4 2 8, 8 একে 8, এরকম করে। আচ্ছা, বুঝতে পেরেছো? 6-এর যে কোনো দুটি গুণিতক লেখো। 6-এর যে কোনো দুটি গুণিতক, তোমরা এই দুটো গুণিতক লিখলেই হবে। আমি আসলে অনেকগুলি তোমাদের প্র্যাকটিসের জন্য, অর্থাৎ 6-এর নামতা থেকে যে কোনো দুটি লিখলেই হবে। এরপর চিহ্ন বসাও, কোন চিহ্ন হবে? 3/8 বড় না 5/8 বড়? আসলে কি তোমার 5/8 বড়, এই কারণে চিহ্নটা এইদিকে হবে। 40 মিলিমিটারে কত সেন্টিমিটার? আমরা যদি দেখি ডিটেল, 40 মিলিমিটার 4, হ্যাঁ, গুণ 10, হ্যাঁ, তাহলে 10 মিলিমিটার, 4 গুণ 10, অর্থাৎ 4 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে নিজের জিনিসপত্র ওজন নিয়ে কি কি বাটখারা লাগবে দেখি। যেমন গাজরের ওজন হচ্ছে 250 গ্রাম, তাই 250 গ্রাম 5টি বাটখারা দিয়ে নিতে হবে। তাহলে এটা প্রথমে একটা 50 গ্রাম, একটা 50 গ্রাম, 50 গ্রাম, 50 গ্রাম, 5টাই 50 গ্রাম নিতে হবে। ঠিক আছে, তারপরে গিয়ে হলো
4 এবং 5-এর সাধারণ গুণিতক বা উৎপাদক। 4 এর গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো 1 2 4, 5 এর গুণনীয়ক উৎপাদক হলো 1 5। 4 ও 5 এর সাধারণ গুণিতক এখানে 1 দেখা যাচ্ছে, তাই 4 ও 5 এর সাধারণ গুণনীয়ক সেট একটি। এবারে 5 লিটার 505 মিলিলিটার কত? 5 লিটার আর 5 লিটারে 5 গুণ 1000 অর্থাৎ 5000 মিলিলিটার, আর 500 অর্থাৎ 5505 মিলিলিটার। শূন্য ছাড়া 2 এর গুণিতকগুলি লেখো। 2 এর গুণিতক হচ্ছে শূন্য ছাড়া 2 4 6 অর্থাৎ 2 এর নামতা 2 4 8 14 22 এরকম করে অনেকেই হতে পারে। যাই হোক, যোগ ও বিয়োগ করো। 2 লিটার এবং 545, দেখো 2 লিটার 545 মিলিলিটার, আবার 2 লিটার 600, এটা যোগ করলে হয় 1173 লিটার। তো 1173 মিলিলিটারকে আবার 1000 যোগ 173 মিলিলিটার, আর এখানে 2 2 4 লিটার, তাহলে 1000 মিলিলিটার আবার 1 লিটার। এই 1000 মিলিলিটার এই 4-এর সাথে 1 যোগ হয়ে সেটা হয়ে যাবে 5 লিটার এবং 173 মিলিলিটার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা উত্তরটা এখানে এভাবে লিখে দেবে। এরপরে এই বিয়োগটা দেখবে। বিয়োগটা হচ্ছে কি 13 মিটার এবং 8 সেন্টিমিটার। তাহলে 8 থেকে 100 যাবে না, এই কারণে আমাদের কি করতে হবে? 9 মিটার 100 সেন্টিমিটার। এখানে তোমার 11 আছে যদিও, ঠিক আছে, এখানে 11 100 দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে 100 নিয়ে আসলাম, 100 যোগ 8 অর্থাৎ 108, 108 থেকে 100 সেন্টিমিটার গেলে কত থাকে? 8 সেন্টিমিটার। আবার 13 থেকে 9 অর্থাৎ 13 নাই, এখানে 12 আছে, 12 থেকে 9 গেলে 3 মিটার থাকে। যাই হোক 3 মিটার। এরপরে 9-এর উৎপাদক গাছ তৈরি করি। 9-এর গুণনীয়কগুলি হচ্ছে উৎপাদক। তাহলে 1 3 9, সেটা কি 9, যেমন 1 গুণ 9, 9 কে 9, 3 গুণ 3, 3 3 9। এভাবে উৎপাদক গাছ তৈরি করবে। যোগ করো। তো যোগটা কিভাবে করবে? অঙ্কটা তুলবো, তারপরে উপরে 1 যোগ 2 যোগ 4 আর নিচে 7 7এই থাকলো। তারপরে দেখা যাচ্ছে 7 বাই 7 অর্থাৎ 1 হলো উত্তর। এরপরে 6 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 5টি। কুল সহ ঝুড়ির ওজন 2 কিলোগ্রাম 400 গ্রাম এবং কুলের ওজন 1 কিলোগ্রাম 700 গ্রাম। ঝুড়ির ওজন কত? 2 কিলোগ্রাম 400 গ্রাম আর 1 কিলোগ্রাম 700 গ্রাম। দুটো যোগ করলে 700 আর 400 1100, আর 2 আর 1 3 কিলোগ্রাম, ঠিক আছে। 1100কে আবার কি লেখা যায়? 1000 গ্রামে আবার 1 কিলোগ্রাম, এই কারণে 1000 যোগ 100 অর্থাৎ এখানে 100 গ্রাম পরে থাকবে, আর 1000 গ্রামে 1 কিলোগ্রাম, এটার সাথে যুক্ত হয় 4 কিলো। ঝুড়ির ওজন 4 কিলোগ্রাম 100 গ্রাম। বাবার চা খাওয়া কাপটা 3 সেন্টিমিটার 4 মিলিমিটার উঁচু, কিন্তু আমার দুধ খাওয়া কাপটা বাবার কাপ থেকে আরও 2 সেন্টিমিটার বেশি উঁচু। আমার দুধ খাওয়ার কাপটা কত উঁচু? তাহলে দুটো যোগ করতে হবে। তা 8 আর 4 12 মিলিমিটার, আর 3 2 5 সেন্টিমিটার। এখন আবার 12 মিলিমিটার ভাঙালে কি হবে? 12 মিলিমিটার ভাঙালে হবে যে 10 যোগ 2, তো 2 মিলিমিটার পরে থাকবে, আর এই 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, সেটা 5-এর সাথে যোগ হয়ে 6 সেন্টিমিটার। উত্তর হবে আমার দুধ খাওয়া কাপটি হচ্ছে 6 সেন্টিমিটার 2 মিলিমিটার। এরপর 5 বাই 8 অংশকে চিত্রের সাহায্যে সঠিকভাবে এঁকে বোঝাও। এই যে চিত্র এখানে দেখো, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই যে এই 8-এর 5 ভাগ হচ্ছে রং করা, আর 3 ভাগ খালি, অর্থাৎ 8-এর 5 ভাগ অংশ চিত্রের সাহায্যে দেখানো হলো। এরপর গ নম্বর। আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম। আমার ব্যাগে 2 কিলোগ্রাম আলু, 650 গ্রাম পটল এবং 250 গ্রাম রসুন এবং 300 গ্রাম ঝিঙে নিলাম। দাদার ব্যাগে 1 কিলোগ্রাম চিনি, 1 কিলোগ্রাম এবং 250 কিলোগ্রাম মসুর ডাল, 1 কিলোগ্রাম আটা আছে। কার ব্যাগ বেশি ভারী? তাহলে আলু নিলাম 2 কিলোগ্রাম, পটল নিলাম 650 গ্রাম, রসুন নিলাম 250 গ্রাম, ঝিঙে নিলাম এত, অর্থাৎ মোট হলো, এটা যোগ করলে 1200 গ্রাম এবং 2 কিলোগ্রাম। তাহলে 1200 থেকে 1000 বাদ দিলে 200 গ্রাম থাকে, আর 1 কিলোগ্রাম এখানে চলে আসে, 2 যোগ 1 3 কিলোগ্রাম। আমি মোট নিলাম 3 কিলোগ্রাম 200 গ্রাম। আমার দাদার ব্যাগে আছে 1 কিলোগ্রাম চিনি, মুসুরি ডাল 1 কিলোগ্রাম, 250 গ্রাম আটা 1 কিলোগ্রাম, অর্থাৎ 3 কিলোগ্রাম 250 গ্রাম। তাহলে দাদার ব্যাগ বেশি ভারী। আশা করি বুঝতে পেরেছ। এরপরে ওমো নম্বর 21 এবং 24-এর সাধারণ গুণনীয়ক উৎপাদক খুঁজি। 21-এর গুণনীয়ক উৎপাদক হলো মানে যেটা দিয়ে ভাগ যায় 1 3 7 21, এবং 24-এর সাধারণ গুণনীয়ক হলো 1 2 3 4 6 8 22, মানে শুধু গুণনীয়ক। তাহলে 21 আর 24-এর সাধারণ গুণনীয়ক হবে, দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, সাধারণ গুণনীয়ক হবে 1 আর 3। তো 21 ও 24 সাধারণ গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা হচ্ছে 3। এরপরে নিচের সংখ্যার সাধারণ গুণনীয়কগুলো বা উৎপাদকগুলি খুঁজি এবং সেগুলোর মধ্যে কোনটা সবচেয়ে বড় গুণক তা উৎপাদক খুঁজি। যেমন 9-এর গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো 1 3 9, 15-র 1 3 15, 9 ও 15-র সাধারণ উৎপাদক গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। তাহলে 9 ও 15 সবচেয়ে বড় উৎপাদক, সাধারণ গুণনীয়ক বা উৎপাদক হলো 3। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। আশা করি ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখো প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া আসবে এবং
হ্যাঁ, তোমাদের কনফিডেন্স লেভেলও ভালো আসবে। যাই হোক, অঙ্ক হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, বারবার প্র্যাকটিস করবে। আর পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সব।